আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপির পদ থাকবে না বললেন চিফ হুইপ। আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন তা এখন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। তবে জানা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন। এ অবস্থায় বিএনপির এমপির সদস্যরা তারা যদি দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দেয় তাহলে তাদের এমপির পদ থাকবে না বলে সরকারের পক্ষ থেকে এমপিদের শাসানো হয়েছে। আর রাষ্ট্রপতি নির্বাচনে জামাতের বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন, জানিয়েছে শিশির মনির চৌধুরী। এরপর জানাবো, নরসিংদীতে গুলিবিদ্ধ বিএনপির ছাত্রদল নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। নরসিংদী পলাশ উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও গুলিতে আহত বিএনপির ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম মারা গেছেন। আজ সকাল 10টায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম আল মাসুম ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজির ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। এদিকে টেকনাফে ৪ অস্ত্র এবং ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ গ্রেপ্তার। কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা, অপহরণ ও ধর্ষণ, হত্যা, মাদক মামলার আসামি এবং একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আব্দুল খালেক ওরফে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। সময় তার কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, ৭৯ রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এবারে জানাবো, এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর বার্তা। ফলাফল তোমাদের আসল পরিচয় নয়। এবার এসএসসি ও সমমান্য পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীদের পরিচয় নয়। এটি নির্দিষ্ট একটি ঘটনা, নির্দিষ্ট কয়েক ঘন্টার পরীক্ষার খাতায় লেখার একটা হিসাব মাত্র। তোমরা আরো ভালো কিছু করবে সেই প্রত্যাশা করি আমরা। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালীতে ১০০% নিয়ন্ত্রণ মার্কিন বাহিনীর হাতে বললেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর উপর একমাত্র মার্কিন নৌবাহিনীরই পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে যে এখন পর্যন্ত হরমুজ খোলা হয়নি। হরমুজ তখনই খোলা হবে যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরোদমে শিক্ষা দিতে পারবে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট বাংলা সংবাদ। এবারে বিস্তারিত। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপির পদ থাকবে না বললেন চিফ হুইপ। আসন্ন ২৩তম রাষ্ট্রপতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন তা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কে হচ্ছে তা জানা যায়নি। তবে বিএনপি নেতারা জানিয়েছেন যে তাদের দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কোনো ভোট দেওয়া হয় সেক্ষেত্রে তার এমপির পদ থাকবে না বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে আবারও এক ধরনের কার্যক্রম শুরু হচ্ছে, অর্থাৎ সবাইকে জানান দেওয়া হচ্ছে যে বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা মূলত কোনোভাবেই অন্য কেউ যদি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ায় তাহলে তাকে যেন ভোট দিতে না পারে সেই ব্যবস্থাই তারা গ্রহণ করতে শুরু করেছে। বিএনপি মনে করে তাদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি কোনো কেউ ভোট দেয় তাহলে সেক্ষেত্রে সে বিএনপি করার কোনো যোগ্যতায় থাকবে না। সুতরাং এ অবস্থায় বিএনপি যে ধরনের কার্যক্রম শুরু করেছে তাতে মনে হচ্ছে যে আর বিএনপির যে কোনো এমপি তারা কর্নেল অলিকে আর ভোট দেওয়ার মতো কোনো পরিস্থিতিতে নেই। সুতরাং যদি কর্নেল অলিকে বিএনপির
পক্ষ থেকে ভোট দেয়া না হয় তাহলে বিএনপি যেহেতু 2/3 মেজরিটি পেয়ে জাতীয় সংসদে গিয়েছে, সুতরাং এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে যে দাঁড়াবে তাকে হারানো সম্ভব নয়। সুতরাং বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হবে। তাই অবস্থায় কি হতে চলেছে, মনে হচ্ছে নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যাকে নমিনেশন দেয়া হবে সেই হয়তোবা বিজয় হবে বলে ধারণা করা হচ্ছে। নরসিংদীতে গুলিবিদ্ধ বিএনপির ছাত্রদল নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নরসিংদীর পলাশ উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও গুলিতে আহত বিএনপির ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম মারা গেছেন। আজ সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম আল মাসুমডাঙ্গা ইউনিয়নের হাসুনহাটা গ্রামের মমিন হাজির ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। 1 আগস্ট রাতে ডাঙ্গা ইউনিয়নের হাসুনহাটা ফকিরবাড়ি এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও গুলিবিদ্ধে ঘটনা ঘটে। এতে তিনি গুলিবিদ্ধ হন। এছাড়াও গুরুতর আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্তত 10 জন। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে ফকিরবাড়ি এলাকায় বিজয় সবুজ ইকবাল সানি এর সঙ্গে এক এলাকায় মাসুম মামুন ও জয়নাল আবেদিনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ চলছিল। 1 আগস্ট রাতে ফকিরবাড়ি এলাকায় একটি মুদি দোকানের সামনে অবস্থান করছিলেন মাসুম মামুন ও জয়নাল সহ আরও কয়েকজন। এর সময় পূর্ব শত্রুতার জেরে বিজয় সবুজ ইকবাল ও সানি দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে এতে পেটে গুলিবিদ্ধ হন। আহত হন ছাত্রদল নেতা মাসুম। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের এলোপাতারি কোপে গুরুতর আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সহ আরও 10 থেকে 12 জন। অবস্থায় বিএনপির এই নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবশেষে তার এমন মৃত্যুর ঘটনা ঘটল। এই ঘটনার মধ্য দিয়ে আসলে পুরো দেশের পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আর বিএনপি সরকার ক্ষমতা আসার পরই তারা দেশজুড়ে যে ধরনের অন্যায় ও ষড়যন্ত্র, যে ধরনের চক্রান্ত শুরু করেছে, এটা দেশজুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এটি আসলে আমাদের সবাইকে আরো বেশি ভাবিয়ে তুলছে। অবস্থায় সবাইকে আরো বেশি সজাগ থাকার জন্য বলা হচ্ছে। টেকনাফে 4 অস্ত্র এবং 79 রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ গ্রেপ্তার। কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযানে একাধিক হত্যা, অপহরণ ও অস্ত্র মাদক মামলার আসামি এবং একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আব্দুল খালেক ওরফে নাহিদ 31কে আটক করা হয়েছে। এই ঘটনায় তার কাছ থেকে 4টি আগ্নেয়াস্ত্র ও 79 রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম। পুলিশ জানিয়েছে যে 10 আগস্ট রাত আনুমানিক 1:45 টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকায় কালুর দোকানের সামনে ইট সলিং রাস্তা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় নাহিদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, নাহিদ একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে সন্দেহ করে ধাওয়া দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ সময় আরও 5 জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায় সেখান থেকে। আটকের পর নাহিদকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি ম্যাগজিন সহ পিস্তল, ম্যাগজিনে থাকা 2টি 2 রাউন্ড গুলি, 3টি দেশীয় তৈরি 1 শুটার গান, 69 রাউন্ড রাইফেলের গুলি, 10 রাউন্ড পিস্তলের গুলি, একটি সাদা রঙের অ্যাংলেট এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর বার্তা, বললেন ফলাফল তোমাদের আসল পরিচয় নয়। এবার এসএসসি ও সম্ভাবনা পরীক্ষা দেওয়ার পর যারা অকৃতকার্য হয়েছে তাদের নিয়ে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন যে যারা অকৃতকার্য হয়েছে তাদের আমি বলতে চাই, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য শিক্ষামন্ত্রী ব্যবস্থা করবে। তিনি আরও জানিয়েছেন যে আমি বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমি মনে করি যে এই ফলাফল তোমাদের আসলে এই
জীবনের জন্য নয়। তোমরা যে ফলাফল করেছো ওই ফলাফল তোমাদের পরিচয় বহন করবে না। আরো ভালো কিছু করো, সামনের বছর আরো ভালোভাবে শিক্ষা সবকিছু করো, এই প্রত্যাশা থাকবে আমাদের বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন যে তাই আমি তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই এই মুহূর্তে সবাইকে আমরা নতুন করে বিষয়গুলো নিয়ে জানাতে চাই, যাতে করে আর দেশের অভ্যন্তরে যেন কোনো ধরনের তোমরা বিশৃঙ্খল না করো, কারণ এই ফলাফল তোমাদের জীবনে অতটা প্রভাব ফেলবে না। তোমরা যারা ফেল করেছো সামনের বছর পরীক্ষা দিয়ে আরো ভালো রেজাল্ট করো, সেই প্রত্যাশা থাকবে আমার বলে এমন কথা জানানো হয়েছে। তিনি আরও জানান তাই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি মনে করেন এই মুহূর্তে আমাদের সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে কোনো হানাহানি করবে না তোমরা, কোনো মারামারি করবে না, এমন একটি রাষ্ট্র আমরা গঠন করতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা তারা নানাভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তাদেরকে আমরা বলবো আগামী বছর ভালো করে পরীক্ষা দাও এবং আগামী বছর তোমরা আরো নতুন করে সবকিছু করো, সেই প্রত্যাশা থাকবে। আমরা তোমাদের জন্য দোয়া করি যেন সামনের বছর তোমরা আরো ভালো করে পরীক্ষা দিয়ে এই গ্যাপগুলো তোমরা পূরণ করতে পারো এবং তোমরা সামনের বছর আরো ভালো রেজাল্ট করবে, সেই প্রত্যাশা আমাদের। আমরা সেই প্রত্যাশার কথাই তোমাদেরকে জানাচ্ছি এবং তোমরা বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখো, এমন কথাই আসলে বলা হয়েছে।